দেখুন বন্ধুরা, আমি কিন্তু প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য শেয়ার করতে চলেছি স্বাস্থ্যকর টিফিনের রেসিপি। আর বন্ধুরা, এখনকার বাচ্চারা কিন্তু দেখবেন বাইরের ফাস্টফুড খাবার খেতে খুবই পছন্দ করে। আর সাথে সাথে যাদের বাড়িতে বয়স্করা আছে তাদেরকে তার ফাস্টফুড খাবারটা এনে দেওয়া যায় না, কারণ আমরা প্রত্যেকেই জানি ফাস্টফুড খাবারটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তাই আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ান তাহলে দেখবেন বাড়ির সকলের শরীর স্বাস্থ্য কিন্তু দুটোই খুবই ভালো থাকবে। আর সবাই কিন্তু খুব মজা করে খাবে। তাহলে বন্ধুরা, বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা বা বয়স্করা আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। আপনারা কিন্তু একটু স্কিপ করবেন না, তাহলে দেখতে থাকুন আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটা আমি কিভাবে বানাই। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি। এই দেখুন বন্ধুরা, আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটা বানানোর জন্য এখানটায় আমি নিয়ে নিয়েছি হাফ বাটি গমের আটা। আমরা কিন্তু প্রত্যেকেই জানি আটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। ডাক্তাররা কিন্তু বিশেষ করে বয়স্কদের বাচ্চাদের কিন্তু আটা জাতীয় জিনিস খাওয়াতে বলে। তো যাই হোক, আমি এবার এই আটাটাকে মেখে নেব। কারণ এই রেসিপিটা বানাতে আমাদের এখানে একটা কাজ প্রথমে করতে হবে, প্রথমে আটাটাকে নিয়ে একটু মেখে নিতে হবে। তো আটাটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম। এবার এই আটার মধ্যে কিন্তু আমি কিছুই দেব না, শুধুমাত্র জল দিয়ে এই আটাটাকে আমি মেখে নেবো। যেমন আমরা রুটি বা লুচির মতো ডো তৈরি করি, ঠিক সেরকমই অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। বেশি নরমও ডোটা তৈরি করব না, আবার বেশি শক্তও তৈরি করব না। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনারা আপনাদের বাচ্চাদের দেন না, তারা কিন্তু খুব মজা করে খাবে আর শরীরের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। এই দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন, ঠিক কিন্তু এমনই রেখেছি, বেশি শক্তও করিনি আবার বেশি নরমও করিনি। তবে বন্ধুরা, এবার কিন্তু আমি এই ডোটাকে রেস্টে রাখবো না, কারণ আমরা অনেকেই কিন্তু লুচি বা রুটির জন্য ডোটাকে রেস্টে রাখি, তবে এটার জন্য কিন্তু কোনো রকম ডোটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই। তো এবার আমি এই ডো থেকে দুটো ভাগ করে নেবো, মানে দুটো লেচি কেটে নেব। এবার এই বেলনির ওপরে অল্প একটু আটা ছড়িয়ে একটা লেচি নিয়ে আমি বেলে নেব। একদম বড় রুটির মতোই বেলে নেবো এই লেচিটাকে। এই দেখুন বন্ধুরা, রুটিটা কিন্তু আমি একদম বড় করে বেলে নিয়েছি। এবার আমি এই নাস্তাটাকে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, তার জন্য কিন্তু এখানে একটা আমি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি, মানে বোতলের ছিপি। এবার এই রুটির ওপরে এইভাবে কিন্তু গোল গোল করে একটুখানি আমি প্রেস দিয়ে কেটে নেব। তো এবার এই ছোট ছোট এগুলোকে নিয়েই কিন্তু এইভাবে পাস্তা বানিয়ে নেবো। দেখুন কত সুন্দরভাবে পাস্তাটা বানিয়ে নিচ্ছি আমি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। চলুন প্রথমে আমি এরকম ভাবে গোল গোল করে কেটে নিই পুরোটা, তারপর আমার বানাতেও কিন্তু সুবিধা হবে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু অন্য কোনো ডিজাইনও তৈরি করে নিতে পারেন। তবে বাজারে যে পাস্তাগুলো বিক্রি হয়, যে ডিজাইনগুলো, হয়তো সেরকম ডিজাইন এখানে আমি বানাইনি। তবে এই ডিজাইনগুলো কিন্তু খুবই সহজ বাড়িতে তৈরি করা। অনেকেই ভাবে পাস্তা হয়তো বানানো খুবই ঝামেলা, তবে না বন্ধুরা, এইভাবে যদি আটা দিয়ে আপনারা বাড়িতেই পাস্তা তৈরি করে নেন, এতে করে কিন্তু শরীর স্বাস্থ্য দুটোই খুবই ভালো থাকবে। এই দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি ছিপি দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি এক একটা এই লেচিগুলো নেব আমি ছোট ছোট, নিয়ে এইভাবে কিন্তু পাস্তাটা তৈরি করে নেব। প্রথমেই দেখিয়েছি আর কতটা সহজ, তো দেখতেই পাচ্ছেন। আবারও বলছি, আপনারা যদি অন্য কোনো ডিজাইন বানাতে চান অবশ্যই সেটাকে বানিয়ে নিতে পারেন। তবে আমার মনে হয় এই ডিজাইনটা কিন্তু সব থেকে সোজা, শুধু দুদিক থেকে এইভাবে একটু মুড়ে নিতে হবে, এই সাইডটা এইভাবে একটু চেপে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়ে গেল ডিজাইনটা। এদিকে যে এই অংশটা আছে এটাকে কিন্তু আমি ফেলে দেবো না, বাকি যে লেচিটা আছে তার সাথে কিন্তু এটাকে জুড়ে দেব। দিয়ে আবারও একইভাবে বেলে আমি কিন্তু ওরকম ছোট ছোট ভাবে পাস্তা তৈরি করে নেব। আবার একটু ওপর থেকে আমি আটা ছড়িয়ে নেব।
সমস্ত পাস্তাগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। আর মাত্র হাফ বাটি আটা দিয়ে দেখুন কতগুলো তৈরি করে নিয়েছি, আমি একদম এক থালা পাস্তা কিন্তু তৈরি করে নিলাম। এবার বন্ধুরা এই থালাটাকে নিয়ে আমি চলে যাব উনুনের কাছে। উনুন জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কারণ এই পাস্তাটাকে আমাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তাই আমি সিদ্ধ করব, তার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল। প্রথমে এই জলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এতটাই গরম করতে হবে যাতে টকবক করে ফুটে ওঠে। এখন জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এবার যে পাস্তাটা আমি বানিয়েছিলাম সেই পাস্তাটাই দিয়ে দেবো এই গরম জলের মধ্যে। এভাবে আস্তে আস্তে দিয়ে দেবো, যেহেতু জলটা গরম হয়ে গেছে গায়ে ছিটা লাগতে পারে। এই যে সাদা তেলটা আমি দিলাম, এতে করে কিন্তু পাস্তাগুলো একটা গায়ে আর একটা কিন্তু লেগে যাবে না। তো বন্ধুরা এবার এই পাস্তাটাকে আমি সিদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা 5 মিনিট ফোটানোর পরে কিন্তু পাস্তাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কালারটাও একদম চেঞ্জ হয়েছে, এই দেখুন। তো এবার আমি এই পাস্তাটাকে সরাসরি তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। সরাসরি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। কড়াইটা আমি আবার উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে অল্প একটু দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই পাস্তাটা তৈরি করার জন্য এখানটায় নিয়ে নিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানটায় অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। প্রথমে এগুলো একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর গাজর কুচি। এগুলোকে হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, আর সাথে দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে আবার একটু হালকা ভেজে নেব। সবকিছু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এবার এই মশলাগুলো চারিদিকটা একটু ছড়িয়ে নেবো, দিয়ে মাঝখানটাকে এইভাবে একটু ফাঁকা করে নিব। মাঝখানটা ফাঁকা করে নিলাম একটাই কারণে, কারণ এখানটায় আমি একটু ডিম দেবো। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ডিমের পরিবর্তে এখানটায় মাংসেরও কুচি দিতে পারেন। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, আর তাছাড়া ডিম নাও দিতে চাইলে কিন্তু নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আরো একটা ডিম দিয়ে দেবো। ওপর থেকে অল্প একটু লবণ ছড়িয়ে দেবো, দিয়ে সবকিছু খুব ভালোভাবে আবারও ভেজে নেব। এইভাবে করলে কিন্তু সময়টা একটু কম লাগবে, আপনারা চাইলে ডিমটা আগেও ভেজে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তা। দেখুন ঠান্ডা জলে দিয়েছিলাম বলে কিন্তু এত সুন্দরভাবে ঝরঝরে আছে, তা না হলে কিন্তু গায়ে গায়ে লেগে যেত। এবার আমি এর মধ্যে আরো কিছু জিনিস দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস, দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস, আর দিয়ে দেবো অল্প একটু ভিনিগার, একদম সামান্য একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানটায় পাস্তা মশলা। বন্ধুরা এখানে তো আমি পাস্তা মশলা ব্যবহার করলাম, তাও এখানটায় আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা মশলা এখানটায় ব্যবহার করতে পারেন। তো আমার কাছে দুটো আছে বলে আমি দুটোই দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব। এইভাবে যদি বাড়ির লোকেদের বানিয়ে দেন না, বুঝতেই পারবেন না যে এই পাস্তাটা বাইরে বাজার থেকে কিনে এনে খেয়েছে। তো
কেউ কিন্তু ধরতেই পারবে না। এখন কিন্তু পাস্তাটা একদম তৈরি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এই দেখুন কত সুন্দর কালার এসছে। কেউ কিন্তু দেখলে বুঝতেই পারবে না হঠাৎ করে যে এই পাস্তাটাও আপনি বাড়িতে তৈরি করেছেন। দেখুন, তো এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। বাড়িতে যদি আপনাদের অতিথিও আসে তখনও কিন্তু আপনারা এইভাবে পাস্তা বানিয়ে সার্ভ করতে পারবেন। খুব সহজেই কিন্তু হয়ে যায়, বেশি সময়ও লাগে না। তাহলে বন্ধুরা, আজকের এই স্বাস্থ্যকর টিফিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন আর ভিডিওতে একটা লাইকও করে দেবেন। তাহলে আপনারা কিন্তু আর বাজার থেকে ফাস্টফুড খাবার না কিনে এনে এইভাবেই কিন্তু বাড়িতে চাইনিজ খাবার তৈরি করে বাড়ির সকলের কিন্তু মন জয় করে নিতে পারবেন। তো এবার আমি তাহলে এটাকে টেস্ট করে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে। চলুন। দেখুন, দেখতে কিন্তু দারুণ হয়েছে আর প্রত্যেকটা পাস্তার ভেতরে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে। হুম, জাস্ট ওয়াও হয়েছে। সত্যি বলতে বন্ধুরা, বাজার থেকে যে পাস্তাগুলো আমরা কিনে এনে ঘরে তৈরি করে যখন খাই, মানে বোঝাই যাচ্ছে না যে এটা আমি ঘরে তৈরি করেছি। এত সুন্দরভাবে যে ঘরে পাস্তা তৈরি করে পাস্তা বানানো যায়, আজকে যদি এই ভিডিওটা আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। দারুণ টেস্ট হয়েছে। আমি বারবার বলছি একবার কিন্তু হলেও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগছে খেতে। আর বাচ্চাদের যদি বানিয়ে দেন না, তারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। আর বাড়ির বয়স্কদের দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, শরীর স্বাস্থ্য দুটোই কিন্তু ভালো থাকবে যেহেতু ঘরে বানানো পাস্তা। তাহলে বন্ধুরা, আমি পাস্তাটা খেতে থাকি। আবারও বলছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।